কলকাতার ৫৯ নম্বর বুথে যাদের ভোট দেওয়ার কথা তারা একটু খুশি হতেই পারেন, কারণ ভোটে এবার নির্বাচন কমিশনের কড়া নজরদারি তো থাকছেই, তবে তার পাশাপাশি তাদের একটা ফিল গুড ফ্যাক্টরও কাজ করবে ভোট দিতে গেলে। কারণ এবার তাদের বুথ ট্রেনের কামরার মতো করে সাজানো হয়েছে, যাতে আরও বেশি মানুষ ভোট দিতে উৎসাহ পান, তার জন্য এরকম প্রয়াস। ভোটারদের আকৃষ্ট করার জন্য আমার এই যে স্কুলের যে একটি রুম দেখলেন, এটা ট্রেনের কামরার আদলে সাজানো আছে, সুন্দরভাবেই সাজানো আছে স্কুলটাকে। প্রত্যেক ভোটার যাতে পরিশ্রুত পানীয় পায় সেই জন্য অ্যাকোয়ারিক গার্ডের জলও আছে, দাঁড়ানোর বা বসার জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে টেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করা আছে। ভোট কর্মীরা সঠিকভাবে ভোটটা সম্পন্ন করতে পারে তার জন্য স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যাতে জলের কোনো অসুবিধা না হয়, কারেন্টের জন্য ফ্যানের ব্যবস্থা না কোনো অসুবিধা না হয়। নতুন করে ট্রেনের আদলে বুথটাকে সাজানো হয়েছে যাতে দেখতেও ভালো লাগে। ত্রিপলটা নির্বাচন কমিশনের থেকেই দেওয়া হয়েছে, এই তাপে যাতে অসুবিধা না হয় ভোট কর্মীদের, মানুষদের যাতে ভোটে অসুবিধা না হয় তার জন্য বসারও ব্যবস্থা আছে এখানে। বাংলায় ভোটের প্রচারের শেষ বেলায় একেবারে ঝড় তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর এখান থেকে চলে যান সিকিমে। আজ সকালে দেখা গেল গ্যাংটকে, সেখানে তিনি যারা ফুটবল খেলেন, যারা ফুটবলের কোচিং নেন, তাদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন। दो गोल मार चुके हैं आप अब। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কি আরো বাড়বে? হাওয়া অফিস কিন্তু বলছে বাড়বে, শুধু নয়, কিছু কিছু জেলায় দুর্যোগের মতো পরিস্থিতি হতে পারে। প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখী হতে পারে, অর্থাৎ ভোটের দিনই। কেমন থাকবে আবহাওয়া জানবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে, আগামীকাল এই ঝড় বৃষ্টি বাড়বে এবং আগামীকাল দুর্যোগের ঘনঘটা হতে পারে বেশ কিছু জেলাতে। তবে যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে সেই জেলাগুলির কথায় আসি। পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টি অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতার 2 24 পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলির ক্ষেত্রেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, তেমনি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া জেলাতেও নির্বাচন রয়েছে, নদিয়া জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অর্থাৎ সব জেলাতেই, যে জেলাতে নির্বাচন হবে সেই নির্বাচনের সব জেলাতেই দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা এক জেলাতে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। ধন্যবাদ।